প্রথম কাজটা আমরা হাসপাতাল থেকে শুরু করব। কালকে হাসপাতাল পরিষ্কার, সকল চিকিৎসক বৃন্দের কাছেও আমার এতটুকু অনুরোধ থাকবে, মানে কোরআনের ভাষায় লা ইউকাল্লিফুল্লাহ নাফসান ইল্লা উসআহা, আল্লাহ তাআলা কখনোই কোনো মানুষকেই সাধ্য সামর্থ্য সাধের অতিরিক্ত চাপিয়ে দেন না। আমাদের সাধ্য সামর্থ্য সাধ তিনটার মিশেলে আমরা সর্বোচ্চটুকু দিতে পারি, এটা সবাই মিলে চেষ্টা করব। টার্গেট কি আমাদের, আমাদের অ্যাচিভমেন্ট কি, আমাদের এখনকার করণীয় কি, এইগুলো যদি একটার পর একটা সিরিয়ালি আমরা নিয়ে যেতে পারি, তখন দেখবেন যে সহজ হবে, সুন্দর হবে, আর জবাবদিহিতার জায়গাটাও নিশ্চিত করা হবে স্বচ্ছতার সাথে। আমাদের এই তথ্যের অবাধ প্রবাহ আমি সুপার মহোদয়কে অনুরোধ জানাবো যে কোনো সাংবাদিক বা যে কোনো বিদগ্ধ মহল যদি আমাদের কাছে তথ্য চায় আমরা দেব। আজকে কতজন পেশেন্ট আছে, আমার কতজন ডাক্তার আছে, আমার কতজন নার্স আছে, কতজন পরিচ্ছন্ন কর্মী আছে, তাহলে আমাদের সেই বিষয়টা ক্লিয়ার হবে। আর এই মুহূর্তে আমার দুইটা করণীয় আমার কাছে মনে হচ্ছে এই 2-3 দিনের মধ্যে, সেটা হলো যে আমাদের বিদ্যুৎ বিভাগের সাথে কথা বলে বিদ্যুতের কানেকশনটা নিরবিচ্ছিন্ন করার উদ্যোগ আমরা আজকেই নিয়ে নেব ইনশাআল্লাহ। কালকে হাসপাতাল পরিষ্কার ওই জায়গাটাতে পৌরসভা আমরা সবাই মিলে করব। আর ওই যে সুপার মহোদয় একটা দৃষ্টি আকর্ষণ করেছেন, সেটা হলো যে অতিরিক্ত যে লোকগুলো আমাদের পেশেন্টদের সাথে আসে তাদেরকে কিভাবে সচেতন করা যায়, এটা একটা পদ্ধতি বের করবো আমরা সবাই মিলে। যদি একজন পেশেন্টের সাথে 4 জন আসে, আসলেই হাসপাতালের অতিরিক্ত চাপ নেওয়াটা তো কঠিন, এটা মাথায় নিতে হবে। এটা আমরা সবাই মিলে চেষ্টা করি, দেখি কি করা যায় আমাদের জায়গা থেকে। এটা হলে আমার মনে হয় সবচেয়ে বেটার, এটা হলে আমাদের রোগীরও সেবাটাকে সুন্দর করে প্রাপ্তিটা নিশ্চিত করা যায়, আর হাসপাতালের চাপটাও কম পড়ে, তাহলে এটা সহজ হবে। এইটা দেখে কিভাবে কি করা যায় আমরা আরো বেশি কথা বলবো ইনশাআল্লাহ। আর যেটা আমাদের নাজমুল অনেকগুলো কথা বলছে, আমি বলবো একটু নোট করে আমাকে দিতে, নোট করে আমাকে দিতে। ফাইলটা দিয়ে আমি একটু শিখতে চাই, সেটা যাতে সহজে কথা বলা যায়।